নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে ভেজ বিরিয়ানি। এটা খুব সহজেই বানানো যায় এবং খেতে খুব সুস্বাদু হয়। আসুন দেখে নিন। সবার প্রথমে বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে তুলে নেব। একটা থালার ওপর টিস্যু পেপার রেখে দেব। তার ওপর বেরেস্তাগুলো একটু ছড়িয়ে দেব, যাতে এক্সট্রা যে তেল আছে সেটা টেনে নেয় আর পেঁয়াজগুলো একটু মুচমুচে হয়ে যায়। এবার একটা পাত্রে হাফ কাপ টক দই দেব। তাতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ বিরিয়ানির মশলা, স্বাদ মতো নুন, 2 চা চামচ মতো পাতিলেবুর রস, অল্প একটু পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, বেরেস্তা, 1 চা চামচ ঘি আর 2 চা চামচ বেরেস্তা ভাজার তেল। আর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম। 3 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি পরে অ্যাড করেছি, আপনারা এই সময় দিয়ে দেবেন। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে একটা মাঝারি সাইজের কেটে রাখা ফুলকপি, একটা আলু, 2টো গাজর, একটা ক্যাপসিকাম, অল্প একটু বিনস দিয়ে সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দেব। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাতে গলে না যায় তাই একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এতে আপনারা চাইলে পনিরও দিতে পারেন। এবার একটা বাটিতে 1/3 কাপ দুধ নিয়েছি, তাতে অল্প একটু কেশর দিয়েছি। এরপর 2 টেবিল চামচ ঘি, 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি। এবার ভাত বানানোর জন্য একটা পাত্রে জল নিয়ে তাতে নুন, পাতিলেবু, ধনে পাতার ডাঁটি, হাফ চা চামচ সাজিরে, 3টে ছোটো এলাচ, একটা স্টার অ্যানিস, 4টে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো দিয়েছি। এরপর 1 চা চামচ পেঁয়াজ ভাজার তেল দিয়েছি। ধনে পাতার ডাঁটিটা দিলে একটা সুন্দর গন্ধ আসবে। এরপর জলটা ফুটে গেলে ধনে পাতার ডাঁটি, পাতিলেবু আর বড় বড় যে গরম মশলাগুলো রয়েছে ওগুলো তুলে নেব। আপনারা চাইলে ভাত বানানো হয়ে গেলেও তুলতে পারেন। তারপর আমি এখানে চালটা দিয়ে দেব। চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যখন ভাতটা এইভাবে ভেঙে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর একটা ছাঁকনিতে করে ছেঁকে তুলে নিয়ে একটা থালার ওপর মেলে দেব। এইভাবে থালায় মেলে দিলে একটু ঠান্ডা হয়ে যাবে ভাতগুলো, আর নরম হবে না। এবার বাকি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ ভাজা তেল ছিল সেটা গরম করে তার মধ্যে 2টো তেজপাতা, 3টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ আর হাফ চা চামচ সাজিরা ফোড়ন দেব। একটু নেড়েচেড়ে সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা সবজিগুলো দিয়ে হাই ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করব। সবজিগুলো এখানে সিদ্ধ করব না, দমে দিলে সিদ্ধ হয়ে যাবে। এখানে সিদ্ধ করে নিয়ে আবার যদি দমে দিই তখন আবার সবজিগুলো একদম গলে যাবে। সবজিগুলো 4-5 মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর যে পাত্রে বিরিয়ানিটা দমে দেব সেই পাত্রের নিচে একটু তেল লাগিয়ে নেব যাতে নিচে লেগে না যায়। এরপর সবজিগুলো দিয়ে ওপর থেকে ভাতগুলো দিয়ে দেব। ভালোভাবে ছড়িয়ে দিয়ে ওপর থেকে দুধ, ঘি, গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দেব। এরপর ওপর থেকে 2 টেবিল চামচ পেঁয়াজ ভাজার তেল, 2 চা চামচ বিরিয়ানির মশলা, বেরেস্তা, অল্প একটু পুদিনা পাতা কুচি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এরপর আটার ডো নিয়ে কড়াইয়ের চারপাশটায় ভালোভাবে লাগিয়ে দেব, যাতে ঢাকনা দেওয়ার পর কোনো হাওয়া না বের হয়। এবার গ্যাসের ওপর একটা তাওয়া রেখে তার ওপর বিরিয়ানির পাত্রটা বসিয়ে দেব। এইভাবে দিলে বিরিয়ানিটা নিচে থেকে লেগে যাবে না। এবার লো ফ্লেমে 25 মিনিট দমে দেব। 25 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করব। তারপর গরম গরম সার্ভ করে দেব। দেখুন কত সুন্দর ঝরঝরে ভেজ বিরিয়ানি তৈরি হয়ে গেল। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে।
আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।